হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মঞ্জুরুল ইসলাম। আজকে আমরা আবার নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। বিভিন্ন জটিল এবং কঠিন বাক্যগুলি কিভাবে সহজে ইংরেজি অনুবাদ করতে হয় বা এই বাক্যগুলি দিয়ে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়, আজ আমরা সেগুলি শিখব। যেমন পরিশ্রম করার ক্ষেত্রে, ইংরেজি শেখানোর ক্ষেত্রে, এই ধরনের বাক্যগুলি ইংরেজিতে বলার ক্ষেত্রে আমরা যেভাবে ইংরেজি করব সেগুলি আজকে শিখব। তোমাকে সহযোগিতা করার ক্ষেত্রে, শিক্ষকের কাছ থেকে সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে, এ ব্যাপারে সতর্ক হওয়ার ক্ষেত্রে, সকল মানুষকে অসতর্কভাবে বিশ্বাস করার ক্ষেত্রে, এই সকল আংশিক বাক্যগুলি দিয়ে আমরা যখন পূর্ণ বাক্য বা বড় বাক্য তৈরি করব, সেগুলি কিভাবে ইংরেজিতে আমরা বলবো সেগুলি আজকে শিখব। প্রথমে আসা যাক, পরিশ্রম করার ক্ষেত্রে আমার কোনো আপত্তি ছিল না। পরিশ্রম করার ক্ষেত্রে, এটির ইংরেজি হলো ইন ওয়ার্কিং হার্ড। তাহলে পরিশ্রম করার ক্ষেত্রে আমার কোনো আপত্তি ছিল না। আই ডিড নট হ্যাভ এনি অবজেকশন ইন ওয়ার্কিং হার্ড। দ্বিতীয় বাক্য, ইংরেজি শেখানোর ক্ষেত্রে তোমার আরও আন্তরিক হওয়া উচিত। ইউ শুড বি মোর সিনসিয়ার ইন টিচিং ইংলিশ। ইউ শুড বি মোর সিনসিয়ার ইন টিচিং ইংলিশ। ইংরেজি শেখানোর ক্ষেত্রে তোমার আরও আন্তরিক হওয়া উচিত। তোমাকে সহযোগিতা করার ক্ষেত্রে আমার সন্তুষ্টি যথেষ্ট। ইন হেল্পিং ইউ, তোমাকে সহযোগিতা করার ক্ষেত্রে আমার সন্তুষ্টি যথেষ্ট। মাই স্যাটিসফ্যাকশন ইজ এনাফ। ইন হেল্পিং ইউ মাই স্যাটিসফ্যাকশন ইজ এনাফ। ছাত্রদের খুবই আন্তরিক হওয়া উচিত। ইন গেটিং হেল্প ফ্রম দ্য টিচার দ্য স্টুডেন্ট শুড বি ভেরি সিনসিয়ার। ইন গেটিং হেল্প ফ্রম দ্য টিচার, শিক্ষকের কাছ থেকে সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে দ্য স্টুডেন্টস শুড বি ভেরি সিনসিয়ার। এ ব্যাপারে সতর্ক হওয়ার ক্ষেত্রে আমি তাকে অনুরোধ করেছি। ইন গেটিং কেয়ারফুল ইন দিস ম্যাটার আই হ্যাভ রিকোয়েস্টেড হিম। অথবা ইন বিং কেয়ারফুল ইন দিস ম্যাটার আই হ্যাভ রিকোয়েস্টেড হিম। তবে ইন গেটিং কেয়ারফুল হচ্ছে স্ট্যান্ডার্ড বা একটি মার্জিত ইংরেজি। ইন গেটিং কেয়ারফুল ইন দিস ম্যাটার আই হ্যাভ রিকোয়েস্টেড হিম, এ ব্যাপারে সতর্ক হওয়ার ক্ষেত্রে আমি তাকে অনুরোধ করেছি। সকল মানুষকে অসতর্কভাবে বিশ্বাস করার ক্ষেত্রে আমার আপত্তি আছে। I have objections in believing everybody carelessly. I have objections in believing everybody carelessly. তাহলে আমরা এই সকল বাক্যগুলি আমরা এইভাবে বুঝে বুঝে ইংরেজি করব। আজকের মতো এখানেই শেষ। প্লিজ সাবস্ক্রাইব
our channel for new videos and comment, like and share all the video in this channel. So thank you all.